কম দামে স্যামসাং, আপনার বাজেট যদি 16,500 হয় আর আপনি যদি স্যামসাংয়ের মোবাইল ফোনই কিনতে চান এই বাজেটের ভিতরে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো এটা হলো স্যামসাং গ্যালাক্সি A06, যেটা পাওয়া যাচ্ছে অ্যারাউন্ড 16,500 টাকায় আনঅফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে। এবং এই ফোনটির বিশেষত্ব হলো এই মোবাইল ফোনটিতে আপনারা মোট 2 বছরের ওএস আপডেট পাচ্ছেন, যেটা আমরা সচরাচর এই বাজেটের ভিতরে পাচ্ছি না। এই ফোনটি বর্তমানে রান করছে অ্যান্ড্রয়েড 14 এর সাথে, অর্থাৎ এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত আপডেট পাওয়া যাবে। তার পাশাপাশি অ্যান্ড্রয়েড জগতের সবচেয়ে বেস্ট ইউআই রয়েছে এই মোবাইল ফোনটিতে, ওয়ান ইউআই স্যামসাংয়ের, যেটা আপনারা সকলেই জানেন। তার পাশাপাশি ফোনটির ক্যামেরাও এখানে ভালো দেওয়া রয়েছে। 5000 এমএএচের ব্যাটারি রয়েছে, 25 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে এই মোবাইল ফোনটিতে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, আপনারা যদি সবচেয়ে কম বাজেটে 16,500 টাকা বাজেটের ভিতরে যদি একটি স্যামসাংয়ের মোবাইল ফোন কিনতে চান, তাহলে স্যামসাং গ্যালাক্সি A06 এই ফোনটি আপনারা দেখতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে ইন ডিপ সকল তথ্য জানবো। তো বন্ধুরা, এ হলো স্যামসাং গ্যালাক্সি A06 মোবাইল ফোনটি। তো ফোনটির এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইনে কিছুটা পরিবর্তন এনেছে স্যামসাং তাদের অন্যান্য ডিভাইসের তুলনায়, যেখানে আমরা স্যামসাংয়ের সকল ডিভাইসে একই রকম ডিজাইন দেখতে পাই, মিড রেঞ্জ থেকে শুরু করে ফ্ল্যাগশিপ পর্যন্ত। তো সেদিক দিয়ে বিবেচনা করতে গেলে একটু ডিফারেন্ট টাইপের ডিজাইন এখানে রয়েছে। তো এই মোবাইল ফোনটি মোট 3টি কালারে পাওয়া যাচ্ছে। এর মধ্যে আমার কাছে সবচেয়ে বেটার ব্লু কালারটি মনে হয়েছে। এই 3টি কালারের মধ্য থেকে আপনার কাছে কোনটি সবচেয়ে বেটার মনে হচ্ছে এটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া মোবাইল ফোনটি পুরোটাই প্লাস্টিক বিল্ডের একটি মোবাইল ফোন, তবে মোবাইল ফোনটি শক্তপোক্ত রয়েছে। আমরা বাজেট বিবেচনায় যদি করতে যাই, ফোনটি হাতে নিয়েও খুব একটা বেশি ভারী বোধ হয় না। ফোনটির ওয়েট হলো 189 গ্রাম, থিকনেস হলো 8 mm এবং এই ফোনটি বক্সি শেপের মোবাইল ফোন। দেখতে পাচ্ছেন যে ফোনটির ফ্রেমে একটি ইউনিক টাইপের ডিজাইন দেওয়া রয়েছে, যেটা হাতে নিয়ে একটি ভালো ফিল পাবেন। এছাড়া ফোনটিতে সকল ধরনের পোর্টস এবং বাটনই রয়েছে। 3.5 mm জ্যাকটিও পেয়ে যাবেন এই মোবাইল ফোনটিতে। তার পাশাপাশি একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে পাওয়ার বাটনের সাথে, যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট আমরা বলতে পারি। এছাড়া রয়েছে একটি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার। তো এখানে সকল ধরনের পোর্টস এবং বাটনই স্যামসাং এই মোবাইল ফোনটিতে দিয়েছে। এবং বন্ধুরা, এই ফোনটি রিয়ার পার্টে আপনারা ডুয়েল ক্যামেরা সেট আপ পেয়ে যাবেন, যেখানে মেন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল এবং তার পাশাপাশি রয়েছে আরেকটি সহকারী লেন্স 2 মেগাপিক্সেলের ডিপ, এবং সেলফিতে রয়েছে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। তো ফোনটির ছবি কোয়ালিটি নিয়ে বলতে গেলে এখানে ছবিগুলো স্যাম্পল আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো 16 থেকে 16,500 টাকা বাইট বিবেচনা করতে গেলে এটি ভালো এখানে ছবি দিচ্ছে, এটাকে আমরা খারাপ বলতে পারি না। স্যামসাংয়ের যে একটি নিজস্ব টোন রয়েছে সেটি তারা ধরে রাখার চেষ্টা করছে। এছাড়া ফোনটির ক্যামেরার দিক দিয়ে আপনারা একটি প্লাস পয়েন্ট পেয়ে যাবেন, সেটি হলো ভিডিওর ক্ষেত্রে আপনারা ভিডিও 1080p এবং 60 fps ভিডিও শুটিং করতে পারবেন। তো 60 fps আমরা সচরাচর এই বাজেটের ভিতরে দেখতে পাই না। তো ক্যামেরা বলতে গেলে এখানে স্ট্যান্ডার্ড বা এখানে ভালোই রয়েছে, এটা আমরা বলতে পারি। আর পারফরমেন্স নিয়ে বলতে গেলে এখানে রয়েছে মিডিয়াটেক হিলিও G85 এর প্রসেসর, যেটা হলো 12 nmbs একটি প্রসেসর। তো এই প্রসেসরটি একটু বেশ পুরান প্রসেসর হয়ে গেছে। তো যদি আরেকটু লেটেস্ট প্রসেসর যদি এখানে ব্যবহার করা হতো তাহলে আরও ভালো হতো। তো এই প্রসেসরটিকে আমরা এই বাজেটের মধ্যে সবচেয়ে ভালো প্রসেসর বলতে পারি না। এই ফোনটি দিয়ে আপনারা ফ্রি ফায়ার সহ যে সকল বেসিক লেভেলের গেমগুলো রয়েছে সেগুলো আরামসে হ্যান্ডেল করে নিতে পারবেন। তার পাশাপাশি এই ফোনটি মোট দুটো ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে বর্তমান সময়, একটি হলো 4/128GB আর একটি হলো 6/128GB, যার র্যাম টাইপ হলো LPDDR4X, স্টোরেজ টাইপ হলো eMMC 5.1। এছাড়া ডেলি ইউজের কথা বলতে গেলে, যেহেতু এখানে ওয়ান ইউআই রয়েছে স্যামসাংয়ের একটি বেস্ট ইউআই, তো এখানে আপনারা স্যামসাংয়ের ফিল পাবেন কম বাজেটের ভেতরে, এটা আমরা বলতে পারি। এছাড়া ওভারঅল বলতে গেলে পারফরমেন্স এভারেজ রাখতে পারি, খুব একটা বেশি খারাপ বলতে পারি না, বা এখানে সবচেয়ে সেরাও বলতে পারি না এই বাজেটে বিবেচনায়। কিন্তু এখানে আপনাদের কাছে যে বিষয়টি খারাপ লাগবে সেটি হলো ডিসপ্লে সেকশনে। তো ডিসপ্লেটি যদি এখানে একটি 5 হোল কার্ড দিয়ে দিত তাহলে এই ফোনটি এই বাজেটের ভিতরে রিকমেন্ড করা যেত এবং আমরা ওভারঅল একটি ভালো ফোন বলতে পারতাম। তো এখানে রয়েছে একটি ওয়াটার ড্রপ PLS LCD SD প্লাস এর ডিসপ্লে, যার সাইজ হলো 6.7 ইঞ্চ আর এর পিপিআই ডেন্সিটি হলো 262। আর এর ব্রাইটনেসটি খুব একটা বেশি খারাপ না, ইনডোর আউটডোরে আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন। তবে এখানে যদি একটি 5 হোল কার্ড দিয়ে দিত তাহলে বাজেট বিবেচনায় আমরা এটিকে একটি রিকমেন্ড করতে পারতাম। তো এই বিষয়টা আপনাদের কাছে খারাপ লাগবে ওয়াটার ড্রপ ডিসপ্লে। এছাড়া ফোনটির ব্যাটারি সেকশনে 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যেটা আমি আপনাদেরকে শুরুতেই বললাম। কিন্তু ফোনটির বক্সের ভিতরে আপনারা কোনো প্রকার চার্জার পাবেন না। চার্জার বাদে আপনারা ফোনটির বক্সের ভিতরে ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন, টাইপ সি টু টাইপ সি কেবল সকল ধরনের পেয়ে যাবেন। কিন্তু এই ফোনটি যদি আপনারা কিনেন তাহলে আরও এক্সট্রা 500 থেকে 1000 টাকা আপনাদের বাজেটটির সাথে যোগ করে নিতে হবে একটি চার্জার কেনার জন্য। তো এই বিবেচনা করতে গেলে ফোনটির দাম অ্যারাউন্ড 17,500 পড়ে যাচ্ছে। তো বলতে গেলে এই 17,500 টাকা যদি আপনাদের বাজেট হয়ে থাকে তাহলে আমার মতে এই ডিভাইসের পরিবর্তে আপনাদের অন্যান্য যে সকল ডিভাইসগুলো রয়েছে এই বাজেটের, এগুলো দেখা আমার মতে বেটার হবে। এই বাজেটের ভিতরে আপনারা পেয়ে যাবেন মোটো G45 বা
আপনারা যদি অফিসিয়াল নিতে চান 16,000 টাকা বাজেটের ভিতরে, তাহলে OnePlus Nord N30 5G মোবাইল ফোনটি পেয়ে যাবেন। সেটিও ভালো রয়েছে স্যামসাংয়ের এই ডিভাইসের মধ্যে থেকে। তো যেটা আমি আপনাদেরকে শুরুতে বললাম যে আপনারা যদি এই বাজেটের ভিতরে একটি স্যামসাংয়েরই যদি মোবাইল ফোন কিনতে চান, তাহলে এটি আপনারা দেখতে পারেন। ফোনটিতে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট রয়েছে, অর্থাৎ ফোনটি অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত আপনারা আপডেট পাবেন। সেক্ষেত্রে আপনারা এই ফোনটি বিবেচনা করতে পারেন। তো বন্ধুরা, সর্বশেষ এই ফোনটি আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।